ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আর এই কিতাব সম্পর্কে সর্বশেষ আলোচনা আরেকটা। তো পিছনের সবগুলো যদি আল্লাহ প্রদত্ত কিতাব হয়, তাহলে সেই আল্লাহ প্রদত্ত কিতাবগুলো আমাদের মানতে অসুবিধা কি? একটা কথা থাকে, প্রশ্ন জাগলেও জাগতে পারে, ভালো করে খেয়াল করেন। পিছনের তাওরাত, জবুর, ইনজিল, এই তিনটা কিতাব কার দেওয়া? সবাই বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। কর্মব্যস্ত মানুষ আমরা সবাই, পরিশ্রম মেহনত করে এসে এখানে চুপচাপ করে বসলে ক্লান্তির কারণে ঘুম আসতে পারে, এই জন্য একটু কথাবার্তা বললে এই ঘুমটা আর আসবে না। পিছনের সমস্ত কিতাব কে দিছেন? আল্লাহ দিছেন। তাহলে পিছনের সমস্ত কিতাবও যখন আল্লাহ দিছেন, তাহলে কোরআনে কারিম কে দিছে? তাহলে কোরআনে কারিমও আল্লাহ দিছে। তাহলে আপনি শুধু বলতেছেন যে কোরআন মানো আর কিছু মানা যাবে না। এর দুইটা কারণ। কথা বলেন কয়টা? দুইটা কারণে পিছনের কিছু মানা যাবে না। এক নম্বর কারণ, যিনি এই কোরআন যিনি পিছনের কিতাবগুলো নাজেল করেছেন, তিনিই বলেছেন যে ওগুলো রিজেক্টেড, ওগুলো আমি ব্যান করে দিছি। তাহলে যিনি দিছেন তিনি বলতেছেন ব্যান করে দিছি। ওষুধ যে বানায়, ওষুধ যিনি বানায় উনি ওর উপর এক্সপায়ারি ডেট লেখে নাকি যে বেচে? আমাদের বাজারে বহুত ফার্মাসিস্ট আছে, ফার্মেসি আছে, ওই ফার্মেসিওয়ালা এক্সপায়ারি ডেট লেখে? ওই যে বানাই দিছে কোম্পানিতে, উনি ওই সায়েন্টিস্ট, উনি ওখানে এক্সপায়ারি ডেট দেয়, কারণ উনি ভালো করে জানে যে এই ওষুধ মানব দেহে কতদিন পর্যন্ত ভালো ফল দেবে। এটা ওনার জানা আছে না? জানা আছে, যার কারণে ওই জানার উপরে ভিত্তি করে উনি এক্সপায়ারি ডেট দেয়। সুতরাং কিতাব, সমস্ত কিতাব নাজেল করেছেন আল্লাহ পাক, আর আল্লাহ পাকই ভালো জানেন যে এই কিতাবের বিধান কতদিন পর্যন্ত মানুষের জন্য কল্যাণকর হইতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ব্যান করে দিয়েছেন। তাহলে যিনি দিয়েছেন তিনি ব্যান করে দিয়েছেন, তাহলে ওগুলো কি আমলযোগ্য আছে? আর ওগুলো আর আমলযোগ্য নাই। ও মুসলমান, দ্বিতীয় আরো একটা কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়া থেকে এই কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক নিজ কুদরতে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমি নাযিল করেছি, আর আমারই দায়িত্ব এই কালামকে আমি হেফাজত করব কিয়ামত পর্যন্ত। সমস্ত দুনিয়ার মানুষ চেষ্টা করেও এর একটা নোক্তা পর্যন্ত, এর একটা হরফ পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। সেটা কিভাবে হয়? কিভাবে হয় সেটা পরে দেখতেছি। এখানে দেখেন, এই আয়াতের একটু ব্যাখ্যায় যাই। ইন্না, নিশ্চয়ই, আমি, নাহনু, আমি, নাযালনা, আমি নাযিল করেছি। এখন কথা হলো আমি নাযিল করেছি, এখানে কোন জায়গায় কিন্তু কোরআনের কথা উল্লেখ করা নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই পুরো আয়াতের মধ্যে কি কোরআনে কারীম এই শব্দ, কোরআন এই শব্দ আছে? তাহলে আল্লাহ এই আয়াত দ্বারা কোরআনে কারীম বুঝাচ্ছেন, এটা আপনি বললেন কিভাবে? তাই দেখেন, আনজালা ইনজিলু ইনজালান শব্দের অর্থ হলো একত্রিতভাবে অবতীর্ণ হওয়া, উপরের থেকে নিচে নামা একসাথে। আর নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলান শব্দের অর্থ হলো ধীরে ধীরে অবতীর্ণ করা। ধীরে ধীরে কি করা? অবতীর্ণ করা। এটা গ্রামারের কায়দা, ওলামায়ে কেরাম বুঝতে পারেন গ্রামার, এটা আরবি গ্রামার। তাই গ্রামারটা হলো আনজালা ইনজিলু ইনজালান মানে একত্রিতভাবে অবতীর্ণ হওয়া আর অবতীর্ণ করা। আর নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলান শব্দের অর্থ হলো ধীরে ধীরে নাযিল করা। তাহলে আল্লাহ কি বলতেছেন? ইন্না নাহনু নাজ্জালনা নাকি ইন্না নাহনু আনজালনা? ইন্না নাহনু নাজ্জালনা, যে আমি আল্লাহ পাক ওই কিতাবকে হিফাজত করব যেই কিতাব আমি ধীরে ধীরে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম ছাড়া অন্য কোন কিতাব ধীরে ধীরে নাযিল হয় নাই। তাওরাত বলেন 104 খণ্ডে হযরতে ঈসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিতভাবে দিয়ে দেওয়া হয়েছিল। জবুর দাউদ আলাইহিস সালামকে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল। ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র কোরআনে কারীম ব্যতিক্রম, একটা আয়াত, দুইটা আয়াত, পাঁচটা আয়াত, একটা সূরা, এরকম করে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ বলতেছেন আমি ওই কিতাবকে হেফাজত করব যেই কিতাব আমি ধীরে ধীরে নাযিল করেছি। এখন আপনি বলেন কোন কিতাব আল্লাহ হেফাজত করবে? কোরআনে কারীম। কি আমার কথা মনে হয় বোঝেন নাই? যারা উত্তর দিতে পারেন না ওনারা ফেল করেছে পরীক্ষায়, কিন্তু বুঝতে পারে নাই। যে কিতাব আমি ধীরে ধীরে নাযিল করেছি ওই কিতাব আমি আল্লাহ পাক ইবাদত করব। তাহলে ধীরে ধীরে নাযিল হয়েছে কোনটা? কোরআনে কারীম। সুতরাং কোরআনের হিফাজতের জিম্মাদারি কে নিছেন? আল্লাহ নিছেন। আর আল্লাহ যে জিনিসের হিফাজতের দায়িত্ব নেন
ওই জিনিসের মধ্যে পরিবর্তন সাধন করার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের আছে? তাহলে কোরআনের কোন বিধানের উপরে আঙ্গুল তোলা বা কোরআনের কোন বিধানকে অবাঞ্ছিত মনে করা, কোরআনের কোন বিষয়কে অবাঞ্ছিত মনে করা, এগুলোর সুযোগ আছে ভাই? এই কোরআনে কারিমের মধ্যে আপনি দেখবেন ডাক্তারি বিদ্যা যদি আপনি এখানে খুঁজতে চান তাহলে ডাক্তারি বিদ্যা এর মধ্যে পাবেন। আপনি যদি বিজ্ঞান খুঁজতে চান তাহলে আপনি এখানে বিজ্ঞান পাবেন। আপনি যদি রাজনীতি খুঁজতে চান তাহলে কোরআনের মধ্যে কি পাবেন? রাজনীতি পাবেন। আমি একজন ভালো নেতা হব, আপনি যদি ভালো নেতা হইতে চান তাহলে ভালো নেতা হওয়ার জন্য কি আদর্শ দরকার, সেই আদর্শ খুঁজলেও কোথায় পাওয়া যাবে? কোরআনে কারিম পাওয়া যাবে। তাহলে এই কথা বলার কি কোনোভাবে অবকাশ আছে যে কোরআনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ডাক্তারির কোনো সম্পর্ক নেই, বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে এটার সম্পর্ক নাই, ওটার সম্পর্ক নাই, এরকম বলার সুযোগ আছে? সংসার চালাবেন কিভাবে, স্বামী স্ত্রী ঘনিষ্ঠভাবে থাকবেন কিভাবে, তারও বিধিবিধান কোরআনের মধ্যে কথা বলেন। সমস্ত বিষয়গুলো আছে। আপনি যদি চান আমার যোগ্যতার আলোকে, এটা একটা সাগর কিন্তু ভাই, এই সাগরের মধ্যে নামার সাহস ওই ব্যক্তিই করতে পারে যার ভালো মতো সাঁতার জানার উপরে কি আছে? দক্ষতা। যে যত ভালো সাঁতারু, যে যেরকম মানে ডাইভার, কি ওটা কি কয়, ডাইভার, যারা ডুবোডুবি করে এদেরকে ডাইভার বলে না? ডাইভার কোনো কিছু যখন হারায় যায় তখন জাহাজের থেকে এরা লাফ দিয়ে বলে, ওটা খোঁজে, জাহাজের প্রোপেলারের মধ্যে জাল জড়ায় যায়, ওটা লাফ দিয়ে খোঁজে, ওদেরকে ডাইভার বলে। ওই মানে ওই জাহাজের নাবিকদের পরিভাষায় ওদেরকে ডাইভার বলে। ডাইভার, ডাইভার। এখন তাকে বাদ দেন। তাহলে কথা হলো এর মধ্যে বিধান বের করার যোগ্যতা, যার যেমন যোগ্যতা, যে যেমন সাঁতারু সে তেমন ভাবে এর মধ্যে সাঁতার কাটতে পারবে। যে যত বড় যাইলে সে তত বড় নদীতে জাল ফেলতে পারে, আর যে যত ছোট যাইলে, আমি তো এমন এক যাইলে যে আমি আমার বাড়ির পুকুরে যে কেন এভাবে আমার খেওলা জাল পায় না, ওই খেওলা জালও আমি ফেলতে পারি না। তাহলে আমি যে খেওলা জালও ফেলতে পারি না, তাহলে সেই ক্ষেত্রে তো আমার ওই বড় জাল নিয়ে সবই নদীতে বা সাগরে নামার সাহস করা এটা হলো বোকামি। আমি যে যতটুকু যে বিষয় বুঝি আমার ওই বিষয়ের উপরে কথা বলা উচিত। আমি যেটা বুঝি না সে বিষয়ের উপরে আমার কোনো আলোচনা থাকতে পারে না। এটা থাকলে এটা আসলে কেমন একটা হয়ে যায়, কি বলেন, কথা ঠিক না? আমি যা বুঝি না সেই বিষয়ে আমার কোনো ক্যাপাসিটি বা যোগ্যতা থাকা উচিত না, বা সেই বিষয়ে আমার কোনো আলোকপাত করা উচিত না। আমি বলতেছিলাম যে কোরআনে কারিম এরপরে কি আর কোনো কিতাব দুনিয়ায় আসবে? মানে কিয়ামত পর্যন্ত মানুষের যাবতীয় সমস্যার সমাধান খুঁজতে মানুষ যাবে কোথায় যদি এর মধ্যে কোনো বিধান না থাকে? এর মধ্যে কোনো বিষয়ের অনুপস্থিতি যদি থাকে তাহলে সেই বিধান খুঁজতে মানুষ যাবে কোথায়? আমি বুঝতে পারি নাই। কোরআনের মধ্যে আমি বললাম কি এই বিষয়টা নাই। এখন যদি আমি এটা বলি যে এটা নাই, তখন ওই বিষয়ের প্রয়োজন যখন হবে তখন মানুষ খুঁজতে যাবে কোথায়? আর যাওয়ার জায়গা থাকবে কেন? এই জন্য পরিপূর্ণ ইসলাম এটা হলো কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জন্য কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এমন কোন বিধান নাই যে বিধানটা আপনি এর মধ্যে খুঁজে পাবেন না, ইসলামের মধ্যে খুঁজে পাবেন না। এখানে কারো অধিকার নষ্ট করা কোন বিধানের মধ্যে নাই। আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকের অধিকার কিভাবে সমুন্নত হবে, কিভাবে সংরক্ষিত হবে, স্পষ্ট দিক নির্দেশনা, গাইডলাইন এই কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা কি পরিষ্কার আমরা বুঝতে পারলাম? যা যা দরকার সবই কালামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই কথা ঠিক আছে? যেটা দরকার সেটাই এই কোরআনের মধ্যে খুঁজে দেখতে হবে। এখন কথা হলো খোঁজার যোগ্যতা। আসেন তাহলে আমরা কোথায় ছিলাম? যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছি এবং আমি আল্লাহ নিজ কুদরতে এই কোরআনে কারীমকে হেফাজত করব। সুতরাং এর উপরে আঙ্গুল তোলা বা এর দিকে কোনো কিছু কোনো বিধানের থেকে বাদ দেওয়া, কোনো বিধান নতুন করে এর মধ্যে সংযোজন করার কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নেই। এই যে অবকাশ নাই এইটা বোঝানোর জন্য চমৎকার একটা উদাহরণ আছে। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক লোক যুবক হঠাৎ করে একদিন এসে, আমি এই ঘটনা বলেছি আমার মনে হয় এখানে, উনি এসে বলতেছেন হঠাৎ করে যে হুজুর আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় না। সুবহানাল্লাহ বলেন। এখন স্বাভাবিকভাবে যদি কোনো বিধর্মী মুসলমান হইতে চায়
তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি, ভাই ইসলামের কোন সৌন্দর্যটায় আকর্ষিত হয়ে তুমি মুসলমান হইলা? স্বাভাবিকভাবে আপনি দেখবেন, আপনার নিজের দিকে তাকায় দেখেন, যে কোনো নবমুসলিমের সঙ্গে যদি সাক্ষাৎ হয় তা আপনার জানতে মনে চায় যে কি কারণে তুমি মুসলমান হইলা, তোমার তো কোনো অসুবিধা ছিল কি, মনে চায় না এটা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন যে তুমি কিভাবে, কেন তোমার মনে হলো যে তুমি মুসলমান হবা? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হুজুর, আসলে আমার আজকে মনে হয় নাই যে আমি মুসলমান হব। একটা মানুষ আত্মহত্যা করতে যতটুকু না ভাবে তার থেকে শতগুণ বেশি ভাবে কিন্তু ধর্ম পাল্টাতে গেলে। কি কথা ঠিক নাই? আরে ভাই, আত্মহত্যা করতে গেলে যদি ভাবতো তাহলে কি পৃথিবীতে সুইসাইডের কোনো ঘটনা ঘটতে যাবে না? ওটা করার সময় ভাবে না, শয়তান ভাবতে দেয় না। কিন্তু ধর্মান্তরিত হওয়ার জন্য, ধর্ম পরিবর্তনের জন্য কিন্তু মানুষ শতবার লাখবার ভাবে যে দুনিয়ায় সব থাকবে কিন্তু কিছু থাকবে না। ধর্ম যদি পাল্টাই ফেলি তাহলে সব থাকবে কিন্তু কিছুই থাকবে না। এইরকম একটা সময় হুজুর আমি আজকে সিদ্ধান্ত নিই নাই, হঠাৎ করে এসে বসেই আমি সিদ্ধান্ত নিই নাই, এটা আমি সিদ্ধান্ত নিছি অনেক আগে, গত 2 বছর আগে আমি আপনার এই মজলিসে একবার আসছিলাম। সেই মজলিসে আপনি আলোচনা করেছিলেন যে এই কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের কোনো পরিবর্তন কেউ কোনোদিন করতে পারবে না। আপনি যে এই কথা বলেছিলেন, ওই সময় আমার মনে হয়েছিল যদি পরিবর্তন না হয় তাহলে এই কোরআনের থেকে সঠিক কোনো জিনিস পৃথিবীতে আর হবে না। আর যেই জিনিস সঠিক ওটা মানতে তো অবশ্যই আমি বাধ্য। কি কথা ঠিক না? যেটা সত্য সেটা যদি আমি না মানি তাহলে তো আমি মিথ্যাবাদী, বা আমি না হক, বা আমি বাতিল। যুবক বলতেছে হুজুর আমি একজন পেশায় একজন লেখক। অবাদান আগের জামানায় প্রিন্টিং প্রেস না থাকার কারণে মানুষ কিন্তু এরকম বড় বড় বই নিজের হাতে কপি করত। কি বলেন? নিজের হাতে মানুষ কপি করতো। আমি বই হাতে লিখে লিখে বাজারে বিক্রি করি। তাই এরকম ভাবে আমি একদিন তাওরাতের অনেকগুলো কপি বাজারে নিয়ে গেলাম। বাজারে নিয়ে যাওয়ার পরে তার মধ্যে নিজের মন গড়া অনেক কিছু লিখে দিলাম। অনেক কিছু মাঝে মাঝে পরিবর্তন করে করে আমি বাজারে বিক্রি করতে গেছি। আমার সমস্ত বইগুলো বিক্রি হয়ে গেছে। জবুর এরকম ভাবে লিখে নিয়ে গেলাম, সেগুলো বিক্রি হয়ে গেল। ইনজিল লিখে নিয়ে গেলাম, সেগুলো বিক্রি হয়ে গেল। আল্লাহ পাকের কি কুদরত এবং কি কারিশমা! আমার মনে হইল কোরআনে কারিম আপনি বলেছেন যেহেতু সঠিক, আমাকে একটু যাচাই করা দরকার। আমি মাত্র 2 কপি সুন্দর উন্নত মানের কাগজে 2 কপি কোরআন আমি এরকম ভাবে নকল করলাম। আমি এরকম ভাবে কি করলাম, কপি করলাম। কপি করে সামান্য 2-3 জায়গায় আমি আমার নিজের থেকে পরিবর্তন সাধন করে আমি বাজারে নিয়ে গেলাম বিক্রি করতে। আমি বাজারে বিক্রি করতে গিয়ে দেখি যেই লোকটা আমার কাছ থেকে কোরআনে কারিম কেনার জন্য নেয়, ওই লোকটা পাতা উল্টায় আর দেখে বলে যে না, এই কোরআনের মধ্যে ভুল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।